আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। দূরে এবং কাছে যে যেখান থেকে বসে আজকের এই অজুর শুরু থেকে শেষ পর্যন্ত দোয়া শিক্ষার ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি ইতিপূর্বে অজুর শুরু থেকে শেষ পর্যন্ত দোয়া শিক্ষার একটি ভিডিও তৈরি করেছিলাম। ওখানে আপনারা বিভিন্ন রকম মন্তব্য করেছেন। সেই মন্তব্যগুলো আমি দেখে এরপর আমি আরও আপডেট করে এই ভিডিওটি তৈরি করছি। এই ভিডিওতে খুব সহজে আরবি বাংলা উচ্চারণ সহ অর্থসহ ভেঙ্গে ভেঙ্গে শিখিয়ে দেওয়া হবে অজুর শুরু থেকে শেষ পর্যন্ত যে দোয়াসমূহ হাদিসে রয়েছে। আজকের ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্যই হচ্ছে আপনারা যাতে খুব সহজে, একদম সহজে অজুর সকল দোয়া শিখে নিতে পারেন, মুখস্থ করে নিতে পারেন। আজকের ভিডিওতে শেখানো হবে অজুর শুরুতে আপনি কোন দোয়া পড়বেন, অজুর ভেতরে আপনি কোন দোয়া পড়বেন এবং অজুর শেষে আপনি কোন দোয়া পড়বেন। সবগুলো হাদিসের দলিল সহ ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো আপনি দেখছেন বাহক টিভি, সাথে রয়েছি আমি সাব্বির হোসাইন। এখনও যদি এই ভিডিওতে লাইক না দিয়ে থাকেন তাহলে একটি ক্লিক করে এই ভিডিওতে একটি লাইক করে দিন এবং আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে করবেন। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ওয়াল করে দিন, তাহলে এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন। নাম্বার 1 হচ্ছে অজুর শুরুতে নিয়ত করা, অর্থাৎ অজুকারী মনে মনে এই নিয়ত করবে, আমি পবিত্রতা অর্জন ও নামাজ জায়েজ হওয়ার জন্য অজু করছি। নাম্বার 2 হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে অজু করা। হাদিসের মধ্যে আসছে বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, আমি আবার বলছি বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ। এইটা পড়ে যদি কেউ অজু আরম্ভ করে তাহলে তার ওই অজু যত সময় পর্যন্ত থাকবে ফেরেশতারা তার নামে তত সময় সওয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহ। যদিও সে কোনো মুবাহ কাজে লিপ্ত থাকে, অর্থাৎ সে কোনো কাজই করতেছে না, এমনি বসে আছে, তবুও ফেরেশতারা তার আমল নামায় সওয়াব লিখতে থাকবে। এবার আমরা একটি দোয়া শিখব যে দোয়াটি হাদিসের ভেতর আসছে। সম্ভব হলে এই দোয়াটিও অজুর শুরুতে পড়ে নেবেন। এর অর্থ হচ্ছে, মহান ও পরাক্রান্ত আল্লাহ রব্বুল আলামিনের নামে আরম্ভ করছি, আমি দিন ইসলামের উপর আছি, তাই আল্লাহ তাআলার জন্য যাবতীয় প্রশংসা। নিশ্চয়ই ইসলাম সত্য এবং কুফর বাতিল, এবং ইসলাম আলো ও কুফর অন্ধকার। তাহলে দেখেন কত সুন্দর অর্থবহ একটি দোয়া। তো এই দোয়াটি আমরা শিখে নেই। বিসমিল্লাহিল বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কু আল ইসলামু হাক্কু ওয়াল কুফরু বাতিল ওয়াল কুফরু বাতিল আল ইসলামু নূরু আল ইসলামু নূরু ওয়াল কুফরু যুলমাহ ওয়াল কুফরু যুলমাহ। তাহলে সম্পূর্ণ দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কু ওয়াল কুফরু বাতিল আল ইসলামু নূরু ওয়াল কুফরু যুলমা। এটা পড়ে আপনারা অজু আরম্ভ করবেন। নাম্বার 4 হচ্ছে অজুর ভেতরের দোয়া।
তো দোয়াটির অর্থ হচ্ছে এমন: হে আল্লাহ, আমার গোনাহ ক্ষমা করে দাও, আমার বাসস্থানকে প্রশস্ত করে দাও এবং আমার রিজিকে বরকত দান করো। তাহলে দেখুন কত সুন্দর অর্থবহ একটি দোয়া। এই দোয়াটি এখন আমরা মুখস্থ করে নিব। এই দোয়াটিও হাদিসে পাওয়া যায়। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, যামবি যামবি ওয়াসি'লি ওয়াসি'লি ফি দারি ফি দারি ওয়াবারিক লি ওয়াবারিক লি ফি রিজকি ফি রিজকি। তাহলে সম্পূর্ণ দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়াবারিক লি ফি রিজকি। নাম্বার 5 হচ্ছে অজুর শেষে আমরা কোন দোয়া পড়ব। অজুর শেষে কালেমায়ে শাহাদাত এবং সাথে আরেকটি দোয়া আছে ওইটা। এইটা যদি আমরা পড়তে পারি তাহলে হাদিস শরীফে আসছে জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এক হাদিসে আসছে এইটা উপরের দিকে তাকিয়ে পড়তে হয়। অনেকে প্রশ্ন করে যে আকাশের দিকে তাকিয়ে পড়ব কিনা। আপনি উপরের দিকে তাকিয়ে পড়লেই হবে। আপনি দেখা যাচ্ছে ছাদের তলায় অজু করতেছেন, তখন আপনি আকাশ পাচ্ছেন না, তো আপনি উপরের দিকে তাকিয়েই এই কালেমাতো শাহাদাহ বা কালেমায়ে শাহাদাত পড়লেই হয়ে যাবে। তাহলে উল্লেখিত ফজিলত আপনি পাবেন। তো আমরা কালেমায়ে শাহাদাত সহ আরেকটি ছোট দোয়া আছে, ওইটা শিখে নেই। আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে পূর্ণ কালেমায়ে শাহাদাত হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে আরেকটি দোয়া আমরা পড়ব, এর সাথেই পড়ব, সেটা হচ্ছে আল্লাহুম্মাজআলনি আল্লাহুম্মাজআলনি মিনাত তাওয়াবিনা মিনাত
তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন মিনাল মুতাতাহহিরিন। তাহলে দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা জআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ শিখছিলাম অজুর শুরুতে, অজুর ভেতরে, অজুর শেষে কোন দোয়াগুলো পড়তে হয়, আরবি বাংলা উচ্চারণ ও অর্থ সহ। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুব সহজে শিখিয়ে দেওয়ার জন্য দোয়াগুলো। অজু প্র্যাকটিক্যালি কিভাবে করতে হয় এই নিয়ে একটি ভিডিও তৈরি করা হয়েছে, 2-1 দিনের ভেতর এই চ্যানেলে আপলোড হবে, অর্থাৎ বাহক টিভি চ্যানেলে আপলোড হবে। তাই বাহক টিভি চ্যানেল যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে একটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ওয়াল করে দিন। আর এখনও যদি আপনি এই ভিডিওতে লাইক না দিয়ে থাকেন তাহলে একটি ক্লিক করে লাইক দিয়ে দিন, এবং অবশ্যই আপনি যাওয়ার পূর্বে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি সাব্বির হোসাইন, আপনি দেখছিলেন বাহক টিভি। দোয়া করবেন আমার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাহক টিভি।